যশোদা সবার দিক তাকায়, তাকে একজন বলে, এই শোন, সত্যি করে বল তো, তোর বাড়িতে গোপালকে চুরি করেছে না দলে পড়ে এসছে? সত্যি করে বল। না, চুরি করেছে। সত্যি চুরি করেছে? হ্যাঁ। আচ্ছা, দিনে না রাত্রে বলতো? বলে দিনের বেলা। হ্যাঁ, দিনের বেলা। যদি বলতে রাত্রে চুরি করেছে তাহলে মিথ্যা কথা বলছি, ধরা পড়েছে। কেন, গোপাল তো সন্ধ্যা গোচান্তে ফিরে এসে আমার কলেজে ওঠে আর কোল থেকে নামে না। আচ্ছা, দিনে যে চুরি করলো, তোরা বাড়িতে ছিলি না? হ্যাঁ, ছিলাম। তা চুরি করলো কী করে? আমাদের তাড়িয়ে দেওয়া চুরি করছে। মা যশোদা, আচ্ছা আপনার সবাই তোমরা শোনো, আমার দুধের ছেলে গোপাল এই বাড়ির 10জন 5জন লোক আছে, এদের তাড়িয়ে দিয়ে চুরি করছে। এটা বিশ্বাসযোগ্য কথা? বোঝো, আমি বলছি, শোন যশোদা, কথা কাটিস কেন, আগে কথাটা ভালো করে শোন। তোমার গুণধর ছেলে বাড়ি দুটি কোথায় যায় জানো? কোথায় যায়? বাথানে। বাথান চেনেন তো? বাছুর বাঁধা থাকে আর খাটাল গরু বাঁধা থাকে। বাথানে গিয়ে বাছুরগুলো তো বাচ্চা বাচ্চা বাছুর, সে বাছুরের গলার দড়ি আস্তে আস্তে খুলে দেয়। খুলে দিয়ে কানের কাছে বলে কি, শোন, তোদের মায়ের দুধ তোদের পাও না, তোদের বেঁধে রেখেছে, যা খাগে। যেই বাছুরগুলো গলার দড়ি খোলা পায় আর হাম হাম বাড়াবে মাঠের দিকে ছুটে। যশোদা, জানিস না আমাদের জীবিকা সকালে দুধ দিয়ে মথুরাটে বিক্রি করে দুপুরের খাবার হবে, বিকালে আবার দুধ বিক্রি করে রাত্রে খাবার। অসময়ে যদি বাছুর গিয়ে গাভীর দুধ খায় তো দুধ পাবো না তো। এই জন্য আমরা বাছুর ধরার জন্য সকলে যখন মাঠে দৌড়ে যাই, সেই ভাগে তোর ছেলে ঘরে ঢুকে ননিমাখন চুরি করে খায়। বুঝলি? মা যশোদা বলে, আচ্ছা তোমরা ননিমাখন রাখো কোথায়? নিচে রাখো। তো বাচ্চা ছেলে ঘরে ঢুকে যদি নিচে খাবার জিনিস থাকে, খেতে চায়, নিচে রাখবে না, শিকায় তুলে রাখবে। শিকায় তুলে রাখলে নাগালও পাবে না আর খাবেও না। এক বছর আমি বলছি, শিকায় তুলে রাখবো? তোমার গুণধর ছেলের হাতে একটা পাচুনি থাকে, বাছুর তারা বা ছোটো লাঠি। প্রথমে নিচে দেয় কিছু আছে কিনা, যদি না দেখে উপরের দিক তাকায়, ও আচ্ছা, তাকে ওই পাচুনি দিয়ে হাড়ির নিচে ঠক ঠক করে, যেই করে আর হাড়ি ফেটে যায়, হা করে খেতে থাকে। আর যদি লাগার না পায় তা কী করে জানে? সখাদের ডাকে, এই শোন এদিকে, এই একের পিঠে একে উঠে, উঠতে উঠতে আগে একদম শেষে গোপাল ওঠে, উঠে একদম হাড়ি ফাটি খেয়ে ফেলে। শোন যশোদা, এই কয়টা ছেলে যদি ননিমাখন খায় আমাদেরকে যায় আসে না। কী করে জানিস? তোর ছেলের জন্য কি একটা অঙ্গগন্ধ আছে, অঙ্গগন্ধ পেয়ে বৃন্দাবন সব বানর চলে আসে। আর তোর ছেলে করে গিয়ে ননিমাখন আমাদের থরে থরে সাজানো থাকে না, সেইগুলো ধরে ধরে বানরদের খাওয়ায়। বলে, খা, তোদের সাগর বন্ধনে অনেক খেটেছিস, তোদের কাছে ঋণী হয়েছে, যা ঋণ শোধ করি। যশোদা, কি আর বলবো। মা যশোদা বলতে, আচ্ছা শোন, তোদের বাড়ি অন্ধকার ঘর আছে না? অন্ধকার ঘরে রাখবি। অন্ধকার ঘরে রাখলে চুরিও করবে না, দেখতেও পাবে না, চুরিও করবে না। এই কথা শুনে বোঝো মেয়েটা সকলে মুখ টিপি টিপি হাসছে। হেসে বলছে, যশোদা, তোর চোখ নেই? তুই দেখিস না তোর ছেলের যে অঙ্গে যে নীলমণির দ্যুতি, পৃথিবীর এমন কোন আধার কুটির আছে যে কুটিরে তোর ছেলে ঢুকলে সেই কুটিরের অন্ধকার থাকে, যার অঙ্গদ্যুতি সারা বিশ্ব আলোকিত? হ্যাঁ। আচ্ছা যশোদা, একটা কথা বলি, তুই ছেলেকে এত অলঙ্কার পরাস কেন? অলঙ্কার তো দেহের শোভা বাড়ে। মায়েরা যে অলঙ্কার পরে দেহের শোভা বাড়াবার জন্য, তো অলঙ্কার তো দেহের শোভা বাড়ায়। তোর ছেলের যে অলঙ্কার পরে তাতে তোর ছেলের দেহের কোনো শোভা বাড়ায় না। কি হয় জানিস? অলঙ্কারের শোভা বৃদ্ধি পায় তোর ছেলের অঙ্গদ্যুতিতে। শেষে মা যশোদা বলে, আচ্ছা শোনো, একটা কথা বলি, এরপর গেলে না গালি দেবে, কড়া করে গালি দেবে, এমন গালি দেবে, গালিটা যেন বেঁধে, হালকা হালকা গালি না, গালিটা বেঁধবে। গালিটা বেঁধলে মুখটা কালো হবে, মাথাটা নিচু হবে, গালি দিলে আর যাবে না। সব ব্রজমহিলা, শোন যশোদা, তোর ছেলেকে আমরা গালি দেই না। কেন দাও না? আমি কিছু মনে করবো অমন মানা, আমি ছেলে অন্যায় করবে নিশ্চয়ই গালি দেবে। শোন, গালি দেই না কেন? গালি নেয় না। গালি নেয় না কীরকম? এটা কীরকম কথা হলো, বুঝলি না? তোর ছেলেকে গালি দিলে শুধু হাসে আর হাসে, যত গালি দেয় ততই হাসে। তা কী হলো জিনিসটা? আপনার একটা জিনিস দিলাম, আপনি নিলেন না, জিনিসটা আমার রয়ে গেল। তোর ছেলেকে গালি দেয়, গালি নেয় না, মনে হয় গালিগুলো আমরা নিজেরাই খাই, এই জন্য তোর ছেলেকে আর গালি দেই না। যশোদা বলছে, আচ্ছা শোনো, এরপর ধরে নিয়ে আসবে। ধরে না নিয়ে আসলে বিশ্বাস করি না, ধরে নিয়ে আসতে হবে। যেই বলছে না, তার পাশে ছিল নন্দের ভাই উপানন্দ, তার স্ত্রী ছিল। সে বলছে, যশোদা, তুই ধরে আনার কথা বলছিস? সেদিন কি ঘটনা ঘটলো দেখলি না? বলে, কি হলো? ও মা, এইমাত্র ভুলে গেলি? আরে বল না, আর একবার বললে দোষ আছে? আচ্ছা শোন, সেদিন আমার বাড়িতে গেছে, ঠিক গিয়াই দেখি নারায়ণ পূজার জিনিস খাওয়া আরম্ভ করছে।
আর আমি গিয়ে পিছে চাপটে ধরেছে, দুষ্ট এরকম চুরি করে খাস, আর তোর মার কাছে নালিশ করতে গেলে 5 কথা শুনিয়ে দেয়, আজকাল তোকে ছাড়বো না, ধরে নিয়ে যাব। তোর ছেলের কি কাকু তো, না না ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনো দিন আসবে না, মার কাছে নিয়ে যাবে না, মা ভীষণ মারবে, শাসন করবে, আজকে ছাড়বই না তোকে, নিয়ে যাবই যাবো, হাতে নাতে, এগুলো হাতে মাখন রয়েছে, মুখে মাখন রয়েছে, নিয়ে যাবো। এখন ভাবলাম কি দুরান্ত ছেলে, তো কোলে নিয়ে গেলে কোল থেকে যদি নেমে যায় তাহলে ওর পিছনে দৌড়িতে পারবো না, তাই মনে করলাম একটা শাড়ি কাপড় নিলাম, শাড়ি কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিলাম, একালে কোমরের সাথে বেঁধে নিলাম, যে এবার আর কোল থেকে নামতে পারবে না। তারপর ভাবলাম যেতে যেতে যদি সখারা দেখে ফেলে তা তো নিতে দেবে না, তা আর একটা শাড়ি কাপড় দেখে মুখ টুক পেঁচিয়ে নিলাম ভালো করে। এখন আর গোপাল যে বোঝা যাবে না, এখন কি করে যাব, ঠিক পথ দিয়ে যদি যাই ওর সখাদের সাথে দেখা হইতে পারে, বলে কি নিয়ে যাচ্ছ, যদি একবার বুঝতে পারে গোপালকে নিয়ে তাহলে তো নিতে দেবে না, ঘুর পথে গিয়ে পিছন দিয়ে যশোদারাঙ্গিনী উঠছে। এমন ছেলে নিয়ে থাকা যায়? ছেলে দৌড়াতে নারায়ণ পূজার জিনিস রাখা যাবে না, ছেলে দৌড়াতে ঘরের জিনিস ভাঙচুর করে, অনেক রকম অভিযোগ বলতেছে। মা যশোদা বেরিয়ে বলছে, এই এত জোরে জোরে কী কথা বলছিস? বলে কী আর বলবো, তোমার গুণধর ছেলের কথা বলছি। কেন? তুমি বলছো না তোমার সুবোধ ছেলে, সে তার রাজার ছেলে, সে চুরি করে না, বললো না যে ধরে নিয়ে আসলে বিশ্বাস করবো, আজকে ধরে নিয়ে এসছি। কি তুই গোপালকে ধরে নিয়ে আসছিস? বলে হ্যাঁ। আরে গোপাল তো আজকে বেরই হয় নাই, এর ভিতরে তুই ধরে আনিস আর ধরে নিয়ে আসছিস, এর ভিতরে কত দূরই বা গেলে, কিছুক্ষণ আগে বেরোলো, এর ভিতর তোর বাড়ি তো যেতে পারে না, এর ভিতর ধরে নিয়ে এলি। উপরে এসে বলে ধরে নিয়ে এলে মানে এই তো আমার কোলে গোপাল। তোর কোলে গোপাল? কি বলছিস? এই এত জোরে জোরে যে কথা বলছে না, পাড়া সব লোক একত্র হয়েছে, সব যশোদারাঙ্গিনী চলে এসছে, মনে করে কি একটা হলো, চোর ধরে এনেছে। ধরে আনিস তো দেখা দেখা, খোল দেখি। যেই উপরের মুখটা খুলছে, খুললে যশোদা মুখখানা দেখে বলছে, কপাল আমার, এমন রাগ রেগেছিস গোপালের উপর যে ভালো করে মুখটাও দেখিস না, কাকে ধরে এনেছিস? বলে কেন? দেখ টাকা, কাকে ধরে এনেছিস? তাকিয়ে দেখে কি নিজের ছেলে। আয় সর্বনাশ, রে কি করে হলো? আমি তো গোপালকে ধরে এনেছি। গোপালকে তো ওই যে গোপাল চুরি করে তো একটা নাম হয়ে গেছে, তাই ধরে আনছি, গোপালকে ধরে এনেছিস। সি সি সি, উপানন্দের স্ত্রী মাথাটা হিট হয়ে গেল। সি সি, লজ্জার কথা, এতগুলো লোকের সামনে আর কি করবে। ধীরে ধীরে চলে যাচ্ছে, একটু যেতেই পথে আবার গোপালের সাথে দেখা হলো। গোপাল বলছে, কি গো দেখালেন আমাকে? উপানন্দের স্ত্রী বলছে, আচ্ছা বাবা বলতো কি হলো ব্যাপারটা? আমি তোকে ধরে নিয়ে গেলাম আর তোর মার কাছে গিয়ে আমার ছেলে হয়ে গেল কি করে? বলে শোনো, তোমাকে সাবধান করে দিচ্ছি, আজকে কি করেছি জানো? আজকে আমি তোমার ছেলের রূপ ধরেছি, বুঝলা? এরপরে যদি কোনোদিন আমাকে আবার ধরার চেষ্টা করো, তাহলে কি করবো জানো? কি করবি বাবা? তোমার স্বামীর রূপ ধরবো, তাহলে তোমার শিক্ষা হবে। সেই থেকে যশোদা আর ঠিক করেছে, তোর ছেলেকে ধরবো না। তো মা তো নালিশ করছে, নালিশ করতে করতে এখন চিন্তা করছে যে সবাই সাথেই করছে। সবাই বলছে, শোনো তোমার সাথে তর্ক করছে, কিছু মনে করো না। এই গোপালের যখন কথাগুলো এইসব চুরির কথা হচ্ছে, গোপাল কোথায় আছে তখন? গোপালের কোথায়? কারোর বিরুদ্ধে এরকম যদি অভিযোগ দেয়, সে কি সেখানে থাকে? কোথায় লুকিয়ে আছে? বলে না, গোপাল ওখানেই আছে, মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। বলছেন কি? এই রকম যার অপবাদ, চৌর্যবৃত্তির নালিশ করছে, আর সে ওখানেই। বলে হ্যাঁ, তার তো যাওয়ার জায়গা নাই, তার উপায় নেই যাওয়ার, ওখান ছেড়ে যাওয়ার উপায় নেই। কেন? কেন? একবার দেবর্ষী নারদ বলছিল, ঠাকুর আপনি কোথায় বেশি সময় থাকেন? তার উত্তরে বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাধ ভক্তিয়া যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। নারদ বলছে, নারদ আমি যোগীদের হৃদয়েও থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। তো কোথায় থাকেন ঠাকুর? আমি কোথায় থাকি জানো? আমার কথা ভক্ত যেখানে কীর্তন করে আমি সেখানেই থাকি। এখানে কৃষ্ণ কথাই তো হচ্ছে, কৃষ্ণের বিষয় তো হচ্ছে, তাই তার যাওয়ার আর জায়গা নেই। ওখানে দাঁড়িয়ে আছে আর মায়ের আঁচল ধরে। আর অদ্ভুত একটা সৌন্দর্য বদনের এমন একটা কয়েকটা ভাবের সংমিশ্রণে। একটা ভাব হইল সবাই চোর বলছে, একটা লজ্জা, মার কাছে নালিশ করছে, মা শাসন করবে একটা ভীতি,
আর যারা নালিশ করছে তাদের বিরুদ্ধে রাগ, নালিশ করছে দেখাবো। এই কয়টা ভাবের সংমিশ্রণে গোপালের বদনে অপরূপ মাধুর্য সৃষ্টি করছে। এই নালিশ করা তো কিছু না, নালিশ করা একটু অছিলা। আসলে নালিশ না করলে গোপালের বদনের অপরূপ মাধুর্য আর দর্শন হবে না, তাই নালিশ করছে। তা মা সকলকে বলছে, দেখ তোদের সাথে তর্ক করছে, কিছু মনে করিস না, আমি ওরকম মা না। ছেলে অন্যায় করবে, আমি শাসন করব, তোরা যা, চলে যা সব, আমি শাসন করব, এমন শাসন করব কোনোদিন আর তোদের বাড়ি মুখ আমার গোপাল হবে না। যেই মাই কথা বললো না, সব ব্রজমাইয়ের মাথায় যেন বজ্র, সর্বনাশ। গোপাল যদি বাড়িতে না আসে তাহলে বাঁচবো কী করি? দেখুন বৃন্দাবনের কি মাধুর্য, চুরিও করবে, নালিশও করবে, আবার বাড়িতে আসতে হবে। তবে এখন মা বলছে, যা তোরা সবাই চলে যা, চলে যা। কেউ যাচ্ছে না, সব হচ্ছে গাছে গুজুর গুজুর করছে। এই কী করছিস, যা, বললাম তো আমি শাসন করব। যাচ্ছে না কেন জানো? সবাই ওই গোপালের দিক তাকাচ্ছে, এরকম করে এই তাকাচ্ছে, এ বলছে, এই বাবা কিছু মনে করো না, যেও কিন্তু নালিশ কিছু মনে করে। এই তো প্রত্যেকে বলবে, তো সময় লাগছে। আস্তে আস্তে এখন মা বলরামকে ডাকছে, বলরামকে ডেকে বলছে যে, বলরাম শোনো, লজ্জার কথা, যার বাড়িতে এত দুধ, এত মাখন, ক্ষীর, তার ছেলে বাড়িতে বাড়ি গিয়ে চুরি করবে, এটা শুনতে হবে আমাকে? আজকে থেকে তোমার উপর দায়িত্ব দিলাম, আজ থেকে গোপাল আমার বাড়ির বাইর হবে না। আমার বাড়িতে কত জায়গা আছে, ও সখাদের বলে দাও এই আমার বাড়িতে আসবে, খেলাধুলা করবে, আর বাড়ির বাইর হবে না। আর গোপাল যাই করুক, দাদারে খুব ভয় করে, এই আর বাড়িতে যাচ্ছে না, বাড়িতে খেলাধুলা হচ্ছে। একদিন একটা খেলা হচ্ছে কি জানেন, ঘর খেলা, সবাই মাটি নিয়ে বসছে, সবাই ঘর করছেন। যার ঘর আগে হবে সে প্রথম হবে, যার ঘর হবে না সে তো হারুয়া। সকলের ঘর হয়ে যাচ্ছে, গোপালের ঘর আর হচ্ছে না। গোপাল ঘর তৈরি করতে যাচ্ছে, যে চালাটা দিতে যাচ্ছে, আর লপ্পাসপ পরে ভেঙে যাচ্ছে। সব সখারা ঘিরে দাঁড়ালো, কিরে কানাই, তোর তো এত বুদ্ধি, হ্যাঁ, আর একটা ঘর করতে পারছি না, আমাদের ঘর তো হয়ে যাচ্ছে, দাঁড়া, এইবার হবে। আবার ঘরটর করে চালা দিয়ে যেই দেওয়াল দিল, চালা দিতে গেলে আপট পড়ে গেল। এই তো কানু, হারুয়া কানাই, দাঁড়া, এবারে যদি না পারি তাহলে বলবে যে এইবারে আবার মাটি দিয়ে এটা তৈরি করে যেই চালাটা দিতে গেল, পুরে ভেঙে গেল। এইবার সব সখারা গোপালে ঘুরে হারুয়া কানাই, গোহারা খুব পড়ছে। গোপালরা সাংঘাতিক রেগে গেছে, রাগছে কার উপর? মাটির উপর। আরে মাটি, ষড়যন্ত্র করছিস, সকলের ঘর হতে পারছিস, আর আমার ঘর হতে গিয়ে ভেঙে যাচ্ছিস না, দাঁড়া তোকে শাস্তি দেবো। এই বলে দু হাতে দুই মুষ্টি মাটি নিয়ে মুখে দিল। যেই মাটি মুখে দিল, এই সখার আর বলরাম দৌড়ে মার গায়, মা গোপাল মাটি খেয়েছে। যেই মা শুনলো মাটি খেয়েছে, সব মাটি খাওয়াটা তো ভালো না, মাটির দিকে কত রোগের বীজাণু থাকে, ওটা রোগ হতে পারে। আর একটা মা চিন্তা করলো কি, এই সকলের বাড়িতে যাওয়া বন্ধ করেছি, পাড়ায় যাওয়া বন্ধ করেছি, লোকে বলবে না বাড়িতে খেতে দেয় না, খিদের জ্বালায় পাড়ায় ঘুরে ঘুরে চুরি করে খায়, পাড়ায় আসা বন্ধ করে দিছে, এখন খিদের জ্বালায় মাটি খেয়েছে। সি লজ্জার কথা। তাড়াতাড়ি মা এসে গোপালের হাতটি ধরে বলছেন, মাটি খেয়েছিস কেন? হ্যাঁ দুষ্ট, মাটি খেয়েছিস কেন? বলে, মা আমি মাটি তো খাইনি, তোমার দাদা বলছে, সখারা বলছে। বলে, মা দাদার কথা, সখাদের কথা সত্য মনে করে তো আমার মুখটাই দেখতে পারো, তো মাটি গেলে মুখে লেগে থাকবে না? মা বলল, হ্যাঁ এই কথাটা ঠিক, মাটি গেলে তো মুখে লেগে থাকবে। আচ্ছা মুখে হা কর। যেই বললো হা করতে, এই সে ভগবান ওরে মুখ হা করলো। হা করার সাথে সাথে মা কি দেখলো, মুখের ভিতর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ পাতাল অন্তরিক্ষ, পাহাড় পর্বত, নদী নালা, মন বুদ্ধি, সব দেখতে দেখতে সেই মুখের ভিতর বৃন্দাবন ধাম দেখলো, সেই ধামে যশোদার আঙ্গিনা দেখলো, সেই আঙ্গিনায় গোপাল, মা হাত ধরে আছে গোপালের মুখে, আবার সেই বিশ্বরূপ, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দেখলো। এটা একটা বিশ্বরূপ দর্শন হয়ে গেল। মায়ের বিশ্বরূপ দেখছেন, দেখতে দেখছেন। এখন এই বিশ্বরূপ দেখে মা, এই যে অর্জুনকে একটা বিশ্বরূপ দেখেছে, আমরা জানি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখেছিল। এটা একটা তুলনা করা যায়, তুলনা করে অর্জুন দেখতে চেয়েছিল বিশ্বরূপ,
এই দশমাত্রা বিভূতি যোগ দেখে বলছে, তোমার যে বিভূতি যোগের কথা বললা, এই রূপ যদি দেখাতে পারো দেখাও। বিশ্বরূপ দেখাবার পরে অর্জুন দেখতে পারেনি। পার্থক্যটা হলো বিশ্বরূপ দেখাবার সাথে সাথে অর্জুন দেখতে, নতুমা শক্য জননৈব চক্ষুষা, তুমি এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তারপর দেখো। আর মার দিব্য চক্ষু দিতে হয় না, মার চক্ষু সবসময় দিব্য, এই একটা পার্থক্য। আর বিশ্বরূপ দেখে অর্জুন সখা কৃষ্ণকে হারিয়ে ফেলছে। এত রূপ বিশ্বরূপ দেখে বিশ্বে সেই মহাকাল রূপ দর্শন করে হারিয়ে ফেলছে। মা কিন্তু গোপালকে হারায় নাই, মুখে বিশ্বরূপ দেখছে, আবার গোপালের হাতটি ধরা আছে, এই একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো বিশ্বরূপ দেখে মা অর্জুন ভয় পেয়েছে, মাও ভয় পেয়েছে। এই ভয়টা বলছে শাস্ত্রীকালে যে শব্দ মাত্রে সাম্য। এই ভয়ের, মায়ের ভয়ের কারণ কি জানেন? যে গোপালের কি অমঙ্গল, গোপালের উপর কোনো অপদেবতা পড়েছে। আর অর্জুন ভয় পেয়েছে মহাকাল রূপ থেকে, ভয়। আর অর্জুন শুধু বিশ্বরূপ দেখেছে, আর মা দেখেছে বিশ্বরূপের ভিতর বিশ্বরূপ দেখেছে। এই দেখে দেখে মা তারপর চিন্তা করলো, ভয়েতে চিন্তা করলো যে আমি আমার গোপাল বলি, তার জন্য বোধহয় বিশ্বরূপ দেখছি, এইগুলো দেখছি ওনার সৃষ্টিগুলা। এই জন্য তিনি নারায়ণকে স্মরণ করলো যে নারায়ণ যে মায়ার বশে আমি আমার গোপাল বলছি, সেই মায়া আমার হরণ করে নাও। এই কথা বলায় আপাতত বোঝা গেল যে মায়ের যেন যে বাৎসল্য স্নেহের একটু শিথিলতা এলো, আসলে শিথিলতা আসেনি। মা মনে করলো আমার নয় গোপাল, এই চিন্তা করলে গোপালের এইসব দেখবো না, এই জন্য মা স্মরণ করছে। এই কিছুক্ষণ পরেই এবার গোপাল কী করলো, একটা বৈষ্ণব বিস্তার করলো, আর মা সব ভুলে গেছে, আর কিচ্ছু দেখছে না। মা তাড়াতাড়ি গোপালের হাতটা ধরা ছিল, গোপালকে কোলে নিল। কোলে নিয়ে মা বলছেন, গোপালকে কোলে নিয়ে অনেকক্ষণ ধরে গোপালের স্তনপানের পিপাসা, মায়েরও দেওয়ার লালসা ছিল, স্তনপান করাতে করাতে এই গোপাল স্তনপান করছে, তো মুখ দিয়ে স্তনের ক্ষীরধারা নির্গত হচ্ছে। এই দেখে সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ পরীক্ষিত দেখুন কি অপরূপ দৃশ্য। মহারাজ পরীক্ষিত বলছে, এটা একটা অপরূপ কি দৃশ্য, প্রত্যেক মায়েরই দেখা যায়। বাচ্চাদের যখন স্তনপান করায়, স্তনের ধারা ক্ষীরধারাটা একটু বেশি থাকে, তাহলে গাল বেয়ে পড়ে। সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত আপনি কি বললেন, সব মায়েরই দেখা যায় না। একটু আগে কি দেখলেন? একটু আগে দেখলেন কি, যার মুখে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সংকুলন হচ্ছে, সেই মুখে মায়ের স্তনের ক্ষীরধারার সংকুলন হচ্ছে না। এখন এই যে লীলাটা হলো, এই লীলাটার যে ভাগবতের পরিচয় আমরা বলেছিলাম না, রসিকা ভুবি ভাবুকা, দুই রকম শ্রোতা। যারা জ্ঞানী শ্রোতা, তারা লীলাটি শুনে বললেন কি, যে এই লীলাটি শুনে বললেন যে আহা কি সুন্দর বেদান্তের কথা বলছেন, আমি মাটি খাই নাই, যথার্থ কথা বলছেন। খাবেন কি করে? সবই তো তার ভিতরে, খাবেন কি করে? তার খাওয়া বলে, বাইরের জিনিস তো ভিতরে নেওয়া খাওয়া, তো সবই তো ভিতরে, খাবেন কি করে? তো যথার্থ বলছেন। আর ভক্ত শ্রোতা যারা, তারা বলছেন গল্প শোনে, খায় নাই, খেয়েছে, মায়ের ভয়ে মিথ্যা কথা বলছেন। এখন প্রশ্ন হলে বিশ্বরূপটা গোপাল দেখালেন কেন? এটা একটা প্রশ্ন আছে না? আমার গুরুদেব একটা সুন্দর আস্বাদন করেছেন, বলে বিশ্বরূপ গোপাল দেখায় নাই। ও বাবা, এ তো আর এক সমস্যার কথা। তা কে দেখিয়েছে শুনবেন। ভগবান যখন লীলায় আসেন, সব শক্তি নিয়ে আসে না, তবে তিনটে শক্তি তার কাছে কাছে থাকে। তিনটে শক্তি কি? একটা সর্বগত্য, একটা সর্বশক্তিমত্ব, একটা বিভূত্ব। তিনি সর্বশক্তিমান, তিনি সব জানেন, বিশ্বব্যাপী তিনি আছেন। তো বিভূত্ব শক্তি যে, তিনি ভাবলেন আমার ঠাকুর এইরকম জলজন্ত মিথ্যা কথাটা বললো মায়ের কাছে, মাটি খেয়েছে, আর মাকে বললো আমি মাটি খাইনি, লোকে কি বলবে? তো বিভূত্ব শক্তি বলছে আমি থাকতে ঠাকুরের বদনাম হতে দেব না, আমি এটাকে সত্য বানাবই। তখন বিভূত্ব শক্তি কোটিতে আশ্রয় নিয়ে বিশ্বরূপ দেখিয়ে প্রমাণ করলেন আমার ঠাকুর মিথ্যা বলে নাই, যথার্থ সত্য কথা বলছেন, যে আমি মাটি খাই নাই, যথার্থ কথা।
খাওয়া তো বলে বাইরে যে কী খাবেন ভিতরে। এই মধুর একটা মৃৎবক্ষর লীলায় যে ভাগবতের স্বরূপ যে বলছেন যে 2 রকম শ্রোতাকে ডেকেছেন, রসিকা ভুবি ভাবুকা, 2 রকম শ্রোতা 2 রকম আস্বাদন। এরপরে একটা লীলার সংক্ষেপে জানি সময় হবে কিনা, দামবন্ধন লীলা। মা একদিন বসে বসে ভাবছেন, এই গোপালের যে চৌর্যবৃত্তির কথা ভাবছেন যে এই গোপালের যে বাড়ি বাড়ি যায় চুরি করে, কেন চুরি করবে? গোপাল তো চুরি করার কোনো কারণ নেই, কোনো অভাব নেই, কেন চুরি করছেন? তো অনেক ভাবতে ভাবতে মা ভাবলেন কি, যে গোপাল যে ননি মাখনগুলো খায়, সেই ননি মাখনগুলো দাস দাসীদের হাতে তৈরি। তাই মা চিন্তা করলেন, দাসীদের হাতে তৈরি ননি মাখন খেয়ে গোপালের তৃপ্তি হয় না, তাই গোপালের তৃপ্তি না হলে খেতে পারে না, না খেতে পারলে খিদে থাকে, তাই পাড়ায় পাড়ায় চুরি করে খায়। এই মা একদিন চিন্তা করলেন যে আমি একদিন এই মাখন তৈরি করব, দধিমন্থন করে মাখন করব, ক্ষীর করব, তারপর সেগুলো গোপালকে খাওয়াবো, খেয়ে দেখি গোপাল চুরি করে কিনা। এই একদিন মা সকালে উঠে দধিমন্থন করছে, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী করমান্তর নিযুক্তাশু নির্মমন্ত স্বয়ং দধি। একদিন মা সকালে উঠে দধিমন্থন করতে বসছেন। দধিমন্থন, গোপাল তো বিছানায় আছে, তো মা গোপালকে কীরকম রেখে আসছেন, একটা মার কাছে একটা বালিশ দিয়ে, গোপাল তো ঘুমিয়ে আছে, বালিশ উপরে হাতটা রেখে গোপাল আছে, মা চলে এসে দধিমন্থন করছেন। দধিমন্থন যে করছেন, কি সুন্দরভাবে করছেন। মা হলো রাজরানী, সে আজকে কি কাজ করছে? দাস দাসীদের কাজ করছে। এটা বিশেষ কাজ না? রাজরানী যদি দাস দাসীদের কাজ করে, বিশেষ কাজ তো। যেমন আমাদের অনেক সময় বৃক্ষ সপ্তাহ পালন করে, এটা প্রথম গাছটা কোনো একটা ভিআইপি লোক দিয়ে আমরা গাছটা লাগাই, তা কী করে সেটা ছবি তুলে রাখি, আজকাল তো ভিডিও হয় অনেক কিছু। তা মা যশোদা যিনি রাজরানী, তিনি দাস দাসে দধিমন্থন করছে, সেটাকে ছবি তুলে, তখন তো ছবি তোলার এসব ব্যবস্থা ছিল না। সুখদেব বলছেন দেখুন মহারাজ পরীক্ষিত কি সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেন বর্ণনাটা শুনলে মনে হবে সত্যি ছবির মতো। খৌমং বাস প্রতিকৃতি তত বিব্রতি সূত্র নন্দং পুত্র শ্রুত কুচ যুগং জাতকম পঞ্চ শুভ্র রাজ্যা কর্ষ শ্রম ভুলো চলত কঙ্কন কুণ্ডলে চ শীর্ণং বক্তন কবরণ বিগলন মালতি নির্মমন্থ। এই শ্লোকটিতে একটা সুন্দর বর্ণনা করেছে, কি করে মা দধিমন্থন করছে। ছোটোবেলা সকালবেলা উঠে মায়েরা একটু বাসি কাপড় নিশ্চিত স্যার, মা যশোদা সকালে উঠে একটা শুদ্ধ বস্ত্র পরছেন। শুদ্ধ বস্ত্র, মা তো খুব স্থূলাঙ্গী ছিল, মোটা গোটা ছিল আর কি, সেই দেশে ঘাগরার মতো পরে একটা দড়ি দিয়ে বাঁধে কোমরে। তো মার কোমরে যে বেঁধেছে সূত্রন্ধ, কোমরে মায়েদের একটা চন্দ্রহার থাকে, কোমরে একটা থাকে, মা একটা রেশমি সূর্য চন্দ্রহার ছিল, তার সাথে ঘাগরাটা ভালো করে বেঁধে নিয়েছে। না বাঁধলে তো হবে না, দধিমন্থন দুটো হাতই দরকার। অনেক সময় একটা কাপড় পরে একটা ঢিলা থাকলে হাত দিয়ে ধরে চলে, কিন্তু মার তো দুটো হাত লাগবে, এই জন্য ভালো করে বেঁধে নিয়েছেন। বেঁধে নিয়ে মা দধিমন্থন করছেন। স্নচ্যুত কুচো যুগং জাত কম্পঞ্চ শিব। এই যে মা যে দধিমন্থন করছেন, হাত নড়ছে, তাতে স্তন যুগল কম্পিত হচ্ছে, আর কম্পিত স্তন যুগল থেকে বিন্দু বিন্দু ক্ষীরধারা নির্গত হয়ে মায়ের বক্ষের বসন ভিজে যাচ্ছে। এটা মায়ের একটা আলাদা ভাব, অষ্টসাত্ত্বিক নবম সাত্ত্বিক ভাব। গোপালের কথা স্মরণ হওয়ার সাথে সাথে মায়ের স্তন যুগল হতে বিন্দু বিন্দু ক্ষীরধারা নির্গত বক্ষের বসন ভিজে যাচ্ছে। এইভাবে মা দধিমন্থন। আজ কী হচ্ছে, লজ্জা কষ্ট বুঝো, এই যে দড়ি ধরে টানতে একটা ছন্দ দিয়ে টানছেন। তো মার তো অভ্যাস নাই, মায়ের তাতে পরিশ্রম হচ্ছে, গেলে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর মা এর মাঝে মা আর একটা কাজ করছে, কি করছেন, গোপালের গুণগাথা করছেন। গুণগাথা কীরকম, এই গোপালের যে লীলাগুলো না, তখন একরকম ভাট কবি ছিল, সেই কবিরা কী করতো, এই গোপালের গুণগাথাগুলো সুরবাদ্য রচনা করে সুর দিয়ে গ্রাম ভরে পাড়া ভরে গাইতো। এটা মা যশোদাকে শুনে সেগুলো মুখস্থ হয়ে গেছে, সেই গানগুলো করছে। জানি গিয়ে হগিতানি তত বাল চরিতানি দধি নির্মন্থন কালেন স্মরন্তি তান্য গায়ত, সেইগুলো গান গাইছে। এদিকে হাতে দধিমন্থন করছেন, অন্তরে গোপালের কথা চিন্তা করছেন, আর মুখে গোপালের গুণ কীর্তন করছেন। তো গান যে গাইছে তার তাল তো দরকার, তাল দেবে জানেন। ওই যে দধিমন্থন করছে, তা কঙ্কনে
কঙ্কনে ঠুংঠাং শব্দ হয়ে যেন মায়ের গানের তাল দিচ্ছে, এইভাবে মা দধিমন্থন করছে। আজকে মায়ের যে চিত্রটা আমরা খুব সংক্ষেপে করছি, তো চিত্রটা যেন মনে হচ্ছে একটা সেবার বিগ্রহ। সেবা যে কী করে করতে হয় মা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যারা বাৎসল্য রসের সাধন ভজন করবেন তাদের কাছে মা একটা উজ্জ্বল আদর্শ বিগ্রহ। সেবা কী করে করতে হয়, হাতে গোবিন্দের সেবা করছেন, অন্তরে গোবিন্দকে চিন্তা করছেন, মুখে গোবিন্দের নাম করছেন, এই কায় মনে বাক্যের সেবা মা আজকে করছেন। তাই এই যে সেবার একটা মনে হচ্ছে যশোদার আঙ্গিনায় সেবার বিগ্রহ প্রতিষ্ঠিত হলো। তো সেবার বিগ্রহ প্রতিষ্ঠিত হলে সেবা পুজো করতে হবে, তো পুজো কে করবে? পুজো করার তো লোক নেই। তাকে বলছেন সিন্নাং বক্তন কবরণ বিগলন মালতি নির্মমন্থ। এই যে এত কষ্ট হচ্ছে, মা নাড়াচাড়াই করছে, মায়ের খোঁপায় মালতী ফুলের একটা মালা বাঁধা ছিল, এই নাড়াচাড়ায় না খোঁপাটি খুলে গেছে। খোঁপাটি খুলে যায়, মালতী ফুলের মালার থেকে একটি মালা মায়ের একটি মালার থেকে ফুল মায়ের চরণে পড়ে যেন সেই সেবার বিগ্রহটি পুজো হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। এরকম দধিবন্ধন করছে। গোপাল তো ঘুম থেকে উঠে মাকে না দেখেই তো মা আমার চিৎকার করছেন। তারপরে যাই হোক কোন রকমে মায়ের কাছে এলেন, এসে মায়ের দৃষ্টি আকর্ষণ করলেন কি মন্থন তন্ত্রটা ধরে। এদিকে যখন গোপাল এসে গেছে, মা তখন মন্থন গাছটি ছেড়ে দেখছে গোপাল আসছে, আর কিছু করার নেই। মায়ের স্তন দেওয়ার লালসা, গোপালের পিপাসা, মায়ের গোপালকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে। করতে করতে আর গোপাল স্তন পান করছে, মা গোপালের হাত পা ফুলাচ্ছে, গোপালের খুব আনন্দ হচ্ছে। স্তন পিপাসা গোপালের যায়নি। এই অবস্থায় হঠাৎ করে মা কী করলেন, এই মা গোপালকে ফেলে রেখে মা চলে গেলেন। এটা একটা অদ্ভুত কাজ, এরকম তো হওয়া বাঞ্ছনীয় না। গোপালকে স্তন পিপাসা শেষ হবে তবে তো। তা মা একা তো দুটো কাজ করছে। আর একটা কী কাজ করছে, ওই এ জায়গায় দধিমন্থন করছে, সামনে উনুনে দুধ ক্ষীরের জন্য চাপিয়েছে। দেখে গেলে উতলে উঠছে, তো উতলে পুড়ে গেলে ক্ষীরের গন্ধ আসবে, পোড়া গন্ধ। এই জন্য গোপালকে ফেলে রেখে মা চলে গেল, গিয়ে দুধ ঠিক করে এলো। এসে দেখে কি গোপাল তো রেগে আছে সকাল থেকেই, বিছনে উঠে মাকে পায় নাই। তা করে মার কাছে এলো, আর স্তনপান করতে তো অতৃপ্ত অবস্থা ফেলে রেখে চলে গেল। রাগ হইল। রাগ যার উপর হয় তার যদি না পারে তার প্রিয় জিনিসের উপর রাগ যায়। তো মা গোপাল চিন্তা করলে মা সকালবেলা উঠে এই দধির হাঁড়ি নিয়ে পড়ছে। সুতরাং আচ্ছা দধির হাঁড়িটা ভেঙে ফেলতে হবে, তাহলে মায়ের শিক্ষা হবে। এই করে দধির হাঁড়িটা ধরে ভাঙতে গেছে। তো ভাঙতে পারে কি, তারপর একটা শিলাখণ্ড নিয়ে মুখে মারছে, মুখে শব্দ হচ্ছে ঢং ঢং। ও মুখে মারছি, মায়েরে জানাচ্ছিস না, এবার পেটে মারবো। যেই পেটে আঘাত করলো দধির হাঁড়িটা ভেঙে একদম পড়ে গেল। বলছেন দধির যেন আরেকটু মন্থন হলেই মাখন হতো। সেই দধিগুলো যেন যশোদাঙ্গিনা পরিয়ে পরিয়ে কাঁদছে কেন, সেবা বঞ্চিত হয়ে। কাজটি করে মা গোপাল মনে করলো কাজটা তো ভালো করে নাই, কাজটা মা এলে তো শাসন করবে ভীষণ, তাই বুদ্ধিও আছে। এই করে গোপাল করলো একটা ঘরে চলে, যে ঘরে গোপালকে কখনো যেতে দেওয়া হয় না, সেই ঘরে চলে গেল। যাই একটা উদ্ঘরের উপর বসে আছে, আর দৃষ্টি মায়ের দিকে, এই দরজার দিকে। আর গোপাল পাকা চড়তো, গিয়ে ঘরের ভিতর আর একটা দরজা খুলে রেখেছে, যে মা যদি এদিক দিয়ে আসে ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। আর মা দুধের যে ক্ষীরের দুধটাকে চালটা ঠিক করে দিয়ে এসে তাড়াতাড়ি এসে দেখে যে দধির হাঁড়ি ভাঙা। সর্বনাশ। মা বলছে সত্যি সবাই নালিশ করে, আমি বিশ্বাস করি না, সত্যি দুষ্ট হয়েছে। হ্যাঁ, দধির হাঁড়ি ভেঙে ফেললো, তাহলে শাসন করবে। একটা লাঠি নিল। আর গোপাল কোথায়? গোপালকে তো পাচ্ছে না। এদিকে দেখাচ্ছে চারিদিকে, বাড়িতে তো কেউ নেই। যেদিন দধিমন্থন করছিল সেদিন সকলে গোবর্ধনে নন্দরাজা সকলকে নিয়ে গেছেন, এই যে বাড়িতে কেউ নেই। চিন্তা করলো যে গোপাল কোথায় গেল। হঠাৎ দৃষ্টি পড়লো, দেখে যে ওই দধির উপর দিয়ে হেঁটে গেছে, তো কচি কচি পায়ের চিহ্ন পড়ে আছে। আরে বাবা, ওই ঘরে গেছে। সব ওই ঘরে তো যেতে দেয় না, এই লাঠি নিয়ে ওই গেছে। আর গোপাল তো তৈরি ছিল, উদ্ঘরে বসেছিল। যেই মা গেল লাফিয়ে পড়ে চলে গেল। আর পিছনে মাও ছুটছে গোপালকে ধরবে বলে। যাকে মুনি ঋষিরা সাধন ভজন দ্বারা সংযম সাধনা করে হাতে মনে ধরতে পারে না, তাতে এক গোয়ালিনী তাকে হাতে ধরার জন্য তার পিছনে ছুটছে।
গোপালকে ধরবে কী করে, বাচ্চা ছেলে এদিক দৌড়ে এদিক দৌড়ে, হঠাৎ করে মায়ের হাতে চলে এলো। এই আসছে, এই দুষ্ট, তুই আমার দধির হাড়ি ভেঙেছিস কেন? বলে, মা আমি তো ভাঙি নাই। তুই ভাঙিস নাই? ও মা তুমি দেখো না, তুমি যাওয়ার সময় তোমার শাড়ির আঁচলটা থেকে পরে ভেঙে গেছে। তো বললো হতে পারে। তা বললো তারপরে তো করছিস কেন? হ্যাঁ, মাখনগুলা সব বানরদের খাচ্ছে তুই একটা। আর গোপাল কি করছে, মার কাছে দিয়ে রেহাইবার জন্য করছে, কাঁদছে, কাঁদতে কাঁদতে কাজল ঠলে মুখে লেগে গেছে। তো বলছে যে না, ফুপিয়ে কাঁদছে। ফুপিয়ে যেই কাঁদলো, মা চিন্তা করলো গোপালকে তো কোনদিন লাঠি দিয়ে মারিনি, লাঠি দেখে লাঠিটা ফেলে দিল। যেই ফেলে দিল, গোপাল বললো কান্নায় কাজ হইলো, কাঁপুনিতে কাজ হইলো, লাঠি তো ফেললো। এরপরে যখন কাঁদছে তখন গোপাল মা দেখে বলছে, তোকে দেখতে একটা বানরের মতো হয়েছে, তুই একটা বানর হয়েছিস। যেই বলছে এই গোপাল পেয়ে গেল, মা বানর ঠিক, আমি বানর। বানর ঘরে থাকে না, বানর বাইরে বাইরে যায়, গাছে গাছে ঘুরবে, আমাকে ছেড়ে দাও, আমি বানরদের সাথে সাথে ঘুরবো। মা চিন্তা, সর্বনাশ তো, এখন কি বিপদ, গোপালের এত কাজ রয়েছে, আবার একটা দধির পাত্র নিতে হবে, আবার দধি বন্ধন করতে হবে, কত কাজ বাকি আছে। এই গোপাল, মা যশোদা চিন্তা করলে গোপালকে আজকে আমি বেঁধে রাখবো। কী দিয়ে বাঁধবেন? দড়ি কোথায়? এটা চুলের, হঠাৎ চুলের ফিতার কথা মনে করলে ফিতা দিয়ে বাঁধতে গেছে, একটা দিয়ে বাঁধতে গেছে, বাঁধতে পারলো না। তখন চিন্তা করলে আর একটা ফিতা আছে, আর একটা ফিতা, দুইটা ফিতা কোনো কষ্ট করে জোড়াইয়া বাঁধতে গেল, আর পারলো না। তখন এদিকে এত কাজে না বেলা হয়ে গেল। ওই বোঝমাইরা বললাম না যে সবাই রোজ আসে গোপালকে দর্শন করতে, আদর করতে। মার দৃষ্টি পড়লো সামনে, এইটা তোরা আছিস, তে তোদের বাড়ি থেকে উৎপাত করে না, দে দড়ি দে, এখনই বেঁধে ফেলবো। এক বোঝমাই বলছে, মা একটা কথা বলি, আমরা তো অনেকক্ষণ ধরে দেখছি কোনো কোনো ছেলের না মা বন্ধন দশা থাকে না, তোমার ছেলের বোধহয় বন্ধন দশা নেই, তুমি বাঁধতে পারবে। মা ছেলেকে বাঁধবে, আবার ঠিকুচি বিচার করে বাঁধবে নাকি, দে দড়ি দে। কেউ কেউ দড়ি দিল, কেউ কেউ দিল না। যারা দিল না তাদের যুক্ত হলে এমনি তো বাড়ি থেকে উৎপাত করে, আবার যদি বাঁধার দড়ি যোগান দেয় চিনে রাখবে, বাড়িতে উৎপাত করবে। দড়ি দিল, এই তো দড়ি দিতে দড়ি বাঁধতে আর পারছে না, দড়ির পর দড়ি যোগান দিচ্ছে। মানে প্রত্যেকবারই একটা ঘটনা কি, 2 আঙ্গুল ছোট হচ্ছে, প্রতিবারই যত দড়ি যোগ দিচ্ছে 2 আঙ্গুল ছোট হচ্ছে। এই 2 আঙ্গুল ছোটটা দেখে, এই 2 আঙ্গুলের বিষয়টা হলো, এই 2 আঙ্গুল কেন মা বাঁধতে পারছেন না কেন, আর 2 আঙ্গুল ছোট কেন? এই 2 আঙ্গুল, এটা আস্বাদন করছে আমার গুরুদেব, এই 2 আঙ্গুল হলো ভক্ত ভগবানের পার্থক্য। 1 আঙ্গুল হয়তো ভক্ত সাধনা করে উপরে উঠবেন, আর 1 আঙ্গুল ভগবান করুণায় নিচে নামবেন, তো ভক্ত ভগবানের মিলন হবে। এই হলো 2 আঙ্গুলের মূল রহস্য। ভক্ত সাধনা করে উঠবেন, ভক্তের সাধনা যেই সম্পূর্ণ হলো তা ভগবানের করুণা আসবে। তো ভক্তের সাধনা পূর্ণ হবে, ভক্ত কী করে বুঝবে? ভক্ত না সাধনা করতে করতে যখন ভক্ত বুঝবে যে আমি এই সাধনার দ্বারা তাকে পাবো না, একটা সাধনা তো ক্লান্তি এসে যাবে, তখনই সাধনা পূর্ণ হলো, তখনই ভগবানের করুণা আসবে। এলো ভক্ত ভগবানের সাধনার 2 আঙ্গুলের। আর বাঁধতে পারছেন না কেন? বাঁধতে পারছেন না কেন? ওই যে আগে বললাম 3টা শক্তি, তার বিভূত শক্তি, তার কটিতে আশ্রয়। দেখছে যে আমার ঠাকুর কিছু বন্ধনে পড়তে চাচ্ছেন না, তার বিভূত শক্তি আশ্রয় নয়, বাঁধতে পারছেন না। তা অনেক চেষ্টা করে মা, আর হঠাৎ করে মা দেখল বেঁধে ফেললো। মনে মনে মা চিন্তা করলো, বোধহয় বাঁধতে পারবো না, এত কষ্ট করছি। তার মানে যতক্ষণ চেষ্টা থাকবে আমি তাকে বাঁধবই, আমি সাধনা দিয়ে ভগবানকে পাবই, ততক্ষণ সাধনা পূর্ণ হবে না। মা যখনই চিন্তা করলেন আমি বোধহয় বাঁধতে পারবো না, তখনই কি করলো, দৃষ্ট পরিশ্রম কৃষ্ণং কৃপয়সী সবন্ধনে, কৃষ্ণ বন্ধন দশা গ্রহণ করলেন। মা কৃষ্ণ হঠাৎ বাধা পড়ল। এই মা সকলে দেখলি তোর যে আগে দড়ি দিয়ে সব বেঁধে ফেলতাম, এটা বেঁধে ফেলতাম, এই কৃষ্ণ তাকে বেঁধে রাখলেন। এই যে দামবন্ধন লীলা, এটা একটা সুন্দর। আমার বোধহয় সময় হয়ে গেছে, তো একটা গল্প বলি, আমি শেষ করব। গল্পটি হলো, আমার গুরুদেব শুনেছেন, মহারাজজি বলেছেন আমেরিকায় 5 বছর 8 মাস কাটিয়েছেন। তখন তার সাথে পরিচয় হয়েছিল, তার এক বন্ধু ছিলেন রাশিয়ান স্ট্যান্ডার্ড, তার মধ্যে হেয়ারম্যান হিলি সাহেব, তিনি একজন বৈজ্ঞানিক, তিনি সে মার্কারির উপর তার গবেষণা ছিল, একটা বিরাট ল্যাবরেটরি ছিল চিকাগো শহরে।
তিনি গুরুদেবের সাথে পরিচয় হয়। একদিন গুরুদেব তাকে আমন্ত্রণ করলো, তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরেই বললেন যে গুরুদেব বললেন, চলুন হিলি সাহেব আমরা গির্জায় যাই। গির্জায় গিয়া বলে, না গির্জায় যাই না, গির্জায় কোনো ধর্মকথা হয় না। গুরুদেব শুনে বলে, এটা কীরকম কথা হলো, গির্জায় ধর্মকথা হয় না? বলেই হিলি সাহেব বলছেন, আমার গুরুদেবরে বলছেন, বললেন ব্রহ্মচারীজি আমি কেন গির্জায় যাই না এই কথা আজ পর্যন্ত কাউকে বলিনি, আজকে আপনার বলতে ইচ্ছে করছে। এই বলি তার জীবনের ইতিহাস করছে। বলে আমার বাড়ি জার্মান দেশ হাইডেলবার্গে, আর এসের হিলি সাহেবের বাড়ি যে চিকাগো শহরের দক্ষিণে আইল্যান্ড পার্কে। তো বলে হাইডেলবার্গ আমার বাবা ধনকুবের ছিল, কিন্তু আমার পড়াশোনার জন্য একটি পয়সাও তিনি ব্যয় করেন না, কুৎসিত পথে ব্যয় করেছেন। তো একদিন আমার বাবার সাথে ঝগড়া হয়, আমি চলে এসেছি এই আমেরিকায়। এখানে এই যে চিকাগো শহর যে দেখছেন যে এই এত অস্ট্রেলিয়ার সময় বাড়ি আমার, এখানে আমার যে ল্যাবরেটরি সব আমার নিজের উপার্জিত। আর গির্জায় গেলেই বলতে আর ফাদার ইন হেভেন, আমার স্বর্গীয় পিতা। এই কথা বলার সাথে সাথে আমার ব্রহ্মচারী যে আমার সমস্ত দেহটা শক্ত হয়ে যায়। এই পিতার ভজনা করে কী লাভ? এই শুনে গুরুদেব বললেন যে পিতা না বললেন তাকে মাতা বলে। আমাদের দেশে অসংখ্য মায়ের সাধনা করছেন, বলে আমি মায়ের স্নেহ পাইনি। তা তো বন্ধু ভাবুন আপনার। বলতে বলতে গুরুদেব বললেন, আপনার তো একটা মেয়ে আছে, ছেলে নেই, তাকে ছেলে ভাবুন, সন্তান ভেবে তাকে উপাসনা করেন। এই কথা বলার সাথে সাথে হিলি সাহেব লাফিয়ে উঠলেন, দিস ইজ এ রিভিলেশন টু মি। কী বলছেন, ভগবানকে পুত্র ভাবা যায়? বলে হ্যাঁ পুত্র ভাবা যায়। আমাদের দেশে অসংখ্য লোক বাৎসল্য স্নেহ ভগবানকে ভালোবাসছেন, সেই পুত্র ভাবা যায়। বলুন সেই কথা আমি শুনবো। এই তাকে এই দামবন্ধন লীলা শুনিয়েছিলেন। দামবন্ধন লীলা শুনে তিনি অশ্রুসিক্ত হয়েছিলেন একদম। আর যখনই গুরুদেব যেতেন তখনই হিলি সাহেব বলতেন, ব্রহ্মচারীজি ডিসকোর্স করুন, ধর্মকথা বলুন। বলে কী কথা শুনবেন? বলে ওই যে দড়ি দিয়ে বাঁধা। বলে ওটা তো রোজই বলি। বলে ও কথা ছাড়া আর শুনতে ইচ্ছে হয় না, ওই কথাই বলুন যে ভগবানকে ভালোবাসা দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়। এই কথা শুনতে আর শুনতে শুনতে হিলি সাহেব অশ্রুসিক্ত হতেন। তাই ঠাকুরের কাছে আমরাও প্রার্থনা করি আমাদের যেন হিলি সাহেবের মতো এই লীলা কথা শুনতে শুনতে আমরা উচ্ছ্বসিত হতে পারি। এখানে বিশ্রাম করছি। জয় জগৎবন্ধু, জয় শ্রী।